আজ 18 জুলাই 2024। তো প্রথমেই মার্কেটের কথা বলি। গতকাল ইউএস মার্কেটের প্রেসারের জন্য আজ আমাদের মার্কেট গ্যাপ ডাউন ওপেন দিয়ে শুরু হয় এবং শেষের দিকে মানে সেকেন্ড হাফ নাগাদ পুরো রিকভারি করে 190 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। মার্কেট পজিটিভ থাকার পিছনে কারণ হলো আইটি সেক্টরের স্টক। আজকে আইটি ইন্ডেক্স 2.22% পজিটিভে বন্ধ হয়েছে এবং এর মধ্যে মেজর স্টক ইনফোসিস, টিসিএস, এলটিআই, মাইন্ডট্রি, উইপ্রো 2-3% পজিটিভে বন্ধ হয়েছে। মানে আজকে বাজারকে পুরো সাপোর্ট দিয়েছে আইটি স্টকগুলো। তো আজকে বাজার এতটা পজিটিভ থাকলেও আমাদের পোর্টফোলিও কিন্তু নেগেটিভেই বন্ধ হয়েছে, কারণ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে একটা প্রফিট বুকিং সিনারিও ছিল। বিশেষ করে রেলওয়ে এবং ডিফেন্সের স্টকগুলোতে ভালো প্রফিট বুকিং এসেছে। এটা হওয়ারই ছিল, যেভাবে লাস্ট কিছুদিনে হাইলি রিটার্ন দিয়েছে সেখানে এই প্রফিট বুকিং একটা এক্সপেক্টেড ছিল। তো সামনের দিনে আরও কিছুটা প্রফিট বুকিং আমরা এক্সপেক্ট করতে পারি এবং এটাও আমাদের মনে রাখতে হবে কিছুদিন পরেই ফুল বাজেট আসছে। তো সেখানে যদি কোনো পজিটিভ নিউজ থাকে তাহলে কিন্তু রেল এবং ডিফেন্সের স্টকগুলো খুব তাড়াতাড়ি রিকভারিও করে যাবে। তো এখন কোম্পানিগুলোর Q1 এর রেজাল্ট বের হচ্ছে, তাই ট্রেডিং পারপাসের জন্য যদি কোনো স্টকে এন্ট্রি নেন তাহলে একটু সাবধানে এবং কবে রেজাল্টের ডেট আছে সেটা দেখে এন্ট্রি নেবেন, কারণ রেজাল্টের কারণে কোম্পানির স্টক প্রাইস ওপর নিচ করতে পারে। যদি ভালো রেজাল্ট আসে তাহলে স্টক রকেট হবে, আর যদি খারাপ আসে তাহলে কিন্তু স্টক প্রাইস ক্র্যাশ করবে। তাই একটু দেখে কাজ করবেন। এই যেমন গতকাল এশিয়ান পেইন্টের ভালো রেজাল্ট না আসার জন্য আজকে কতটা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হলো এবং নেগেটিভে ক্লোজ দিল। তো এইগুলো দেখে একটু কাজ করবেন। তো আজকে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর কিছু ফেমাস কোম্পানির রেজাল্টও এসছে এবং ডিউরিং মার্কেটও কিছু কোম্পানির রেজাল্ট এসছে, যার মধ্যে ইনফোসিসের রেজাল্ট খুব ভালো এসেছে, যেখানে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি যা গাইডেন্স দিয়েছিল তার থেকে ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং কোম্পানি এক্সপেক্ট করছে ফিনান্সিয়াল ইয়ার 2025-এ তাদের রেভিনিউ গ্রোথ 3-4% থাকতে পারে, যেটা কিছু মাস আগে তারা এক্সপেক্ট করছিল 1-2% হতে পারে। যথারীতি এটা একটা খুব ভালো বিজনেস আপডেট, যার এফেক্ট হিসাবে ইনফোসিস এডিআর ভার্সন যেটা ইউএস মার্কেটে ট্রেড হয় সেখানে 8-9% পজিটিভে দেখা যাচ্ছে। তো কালকে আমরা বড়সড় গ্যাপ আপ ওপেন আমাদের মার্কেটের ইনফোসিসের শেয়ার প্রাইসে দেখতে পাবো এবং এর সাথে যে পিআর কোম্পানিগুলো আছে সেখানেও তেজি দেখতে পারি। এছাড়া আজকে এলটিআই মাইন্ডট্রির Q1 এর রেজাল্ট এসেছে ডিউরিং মার্কেট, যেটা খুবই ভালো এসেছিল। তার এফেক্ট আমরা অলরেডি তার শেয়ার প্রাইসে দেখে নিয়েছি। তো আইটি স্টকগুলো ফোকাসে রাখবেন, আর যারা প্রিমিয়াম গ্রুপের মেম্বার তারা 1550 থেকে ইনফোসিসে বসে আছেন পারলে একটু কমেন্টে জানাবেন। তো কালকে একটা বড় মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। নেক্সট স্টক TTML। স্টকটা আজকে 20% আপার সার্কিটে বন্ধ হয়েছে, কারণ একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে TTML এবং BSNL একসঙ্গে কাজ করবে, যার বেনিফিট সরাসরি এই কোম্পানি পাবে। নিউজটা কনফার্ম নয় বা কোনো অফিসিয়ালি নিউজ নয়, তবুও এই স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। নেক্সট স্টক পলিক্যাব ইন্ডিয়া। এই কোম্পানিরও Q1 এর রেজাল্ট এসেছে, আজকেই পাবলিশ হয়েছে, যেটা ইনভেস্টরদের একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে, কারণ কোম্পানি প্রফিটেই আছে কিন্তু মার্কেট যেটা এক্সপেক্ট করছিল সেটা বিট করতে পারেনি, মানে এস্টিমেটকে মিস করেছে। তো তার জন্য শর্ট টার্মে আমরা একটা ছোটখাটো কারেকশন দেখতে পারি। যদি একটু ডিটেলে রেজাল্টটা দেখি, কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে একটু কমেছে এবং মার্জিনসও অনেকটা কমেছে। এর সাথে নেট প্রফিটও ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কমেছে, যার এফেক্ট আমরা কাল দেখতে পাবো। অ্যাকচুয়ালি কোম্পানি খুবই ভালো এবং খুব ভালো বিজনেসের সঙ্গে যুক্ত। বিজনেস করলে এরকম আপস অ্যান্ড ডাউনস আসতেই থাকবে। তো আমাদের লং টার্মের ক্ষেত্রে এই সবগুলো ভাবলে হবে না। শর্ট টার্মে এর ইম্প্যাক্ট পড়তে পারে কিন্তু লং টার্মে এর কোনো ইম্প্যাক্ট পড়বে না। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন ইউএস মার্কেট অনেকটাই নেগেটিভে চলছে। কিছুক্ষণ আগে এটা পজিটিভ ছিল, তো এটা ধীরে ধীরে নেগেটিভে গেল এবং ইউরোপিয়ান মার্কেটেও আমরা মিক্স রিয়াকশন দেখতে পাচ্ছি, কেউ পজিটিভ কেউ নেগেটিভে চলছে। এবং ভিডিওর একদম শেষে ইনফোসিস এডিআরটা একবার দেখে নিই। তো এখন প্রায় 8.5% মতো পজিটিভে চলছে। তো কালকে আমাদের বাজারে ইনফোসিসে একটা ধামাকা হতে চলেছে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম। যদি ইনফরমেশন আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।